হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি আর একটা নতুন ভিডিও দেখতে। আমি রাজীব, আমি রিয়া, আর আজকে আমরা দেখব কণ্ঠশিল্পী কোনালের লাইফ স্টোরি। একদম তার জীবনের এখনো পর্যন্ত কি কি সেরা সেরা গান আছে বা তার লাইফটা কিভাবে এগিয়েছে, ক্যারিয়ার লাইফটা, সেটাই এখন দেখবো। তো চলো বেশি দেরি না করে, যাই হোক, মানে এখন তো আমরা লাইফ স্টোরি দেখছি, অনেকের লাইফ স্টোরি দেখছি, আর আমাদের লাইফ স্টোরি কোথায় দেখবে? ব্লগ চ্যানেলে দেখবে। একদম আমরা যে কি করছি সেটা ব্লগ চ্যানেলে গিয়ে দেখো। যাই হোক, চলো এখন এই ভিডিওটা শুরু করি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী কোনালের শুরু থেকে বর্তমান জানতে চলেছি। চলুন দেখে আসা যাক কোনালের বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক। পুরো নাম সোমনুর মনির কোনাল। জন্ম ঢাকাতে হলেও বেড়ে উঠেছেন কুয়েতে। তার বাবার কাজের সূত্রে তিনি পরিবারের সাথে সেখানে চলে যান এবং বেড়ে উঠেছেনও সেখানে। 2008 সালে তিনি পরিবারের সাথেই বাংলাদেশে ফিরে আসেন। কোনাল ছোটবেলা থেকেই মায়ের শখের বশের কারণে গান গাইতেন এবং বাংলাদেশে এসে তিনি পরের বছর 2009 সালে চ্যানেল আই সেরা কণ্ঠের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় কোনালের পারফরমেন্স ছিল দারুণ, যার ফলস্বরূপ এই প্রতিযোগিতাটির বিজয়ী ছিলেন তিনি। এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর 2012 সালে চ্যানেল আইতে যে আবারও সেরা কণ্ঠ প্রতিযোগিতা হয়, ওই প্রতিযোগিতায় তিনি উপস্থাপকের ভূমিকায় ছিলেন। কোনাল প্রথম প্লেব্যাক গান গেয়েছিলেন 2016 সালে কনক চাপার সাথে আপন মানুষ চলচ্চিত্রে। এবং এবছর অচেনা হৃদয় নামক আরো একটি মুভিতে গান গাওয়ার সুযোগ পায়। এছাড়া 2017 সালে মুক্তিপ্রাপ্ত সাকিব অপু বিশ্বাসের রাজনীতি মুভিতে একটি গান গেয়েছিলেন তিনি। তবে কোনালের ব্যাপক পরিচিতি আসে 2018 সালে সাকিব খানের পাসওয়ার্ড মুভিটির আগুন লাগাইলো গানটির মাধ্যমে। এবং এই গানটা প্রথমবারের মতো কোনালকে সর্বস্তরের দর্শকের কাছে পরিচিতি এনে দেয়। তোমার গ্যালারিতে আমার ফটো পড়বে প্রেম কাছে আসতে যাও। 2020 সালে কোনাল তুমি আমার জীবন এই গানটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হতে সেরা গায়িকার পুরস্কার পায়। এবং কোনাল এই গানটা গেয়েছিলেন সাকিব খানের বীর মুভির জন্য। গাওয়া তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে মিস বুবলি গানটি। 2020 সালেই তার একটি একক মিউজিক ভিডিও মেঘ নামক একটি গান মুক্তি পায়। 2022 সালে ইমরানের সাথে হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, তুমি আমার, এবং রোশান বুবলির চোখ মুভির জন্য তুমি বললে গানটি গায়। 2023 সালে তিনি গেয়েছিলেন প্রচুর আলোচিত হওয়া সুরমা সুরমা গানটি। তার কণ্ঠে গাওয়া লিডার আমি বাংলাদেশ মুভির এই গানটিও পছন্দ করেছিল দর্শক। এই বছর 2023 সালে তিনি গেয়েছিলেন বালামের সাথে প্রিয়তমা মুভির জন্য ও প্রিয়তমা টাইটেল ট্র্যাকটি। পছন্দ করেছিল যে ওভারঅল গানটা 150 মিলিয়নের মতো ভিউ পায়।
প্রিয়তমা ও প্রিয়তমা আমি প্রিয়তমা। এবছরই তিনি ঈদের মুভি প্রহেলিকার জন্য গেয়েছিলেন মেঘের নৌকা গানটি। এটাই মনে হয় আমাদের প্রথম কোনালের শোনা গান। 2023 সালে তিনি একটি মিউজিক ভিডিও করেছিলেন ইমরানের সাথে, যার নাম ছিল মন ময়ূরী। 2024 সালে তিনি আরো একটি প্লেব্যাক গান করেন, যেটি ছিল মায়া দ্য লাভ মুভির জন্য ভালোবাসার প্রবলেম গানটি। আজকে আমার হলো একে চোখ বুঝিলে তোমায় দেখি ভালোবাসায়। এবং 2024 সালে তার সর্বোচ্চ জনপ্রিয় গান ছিল রাজকুমার মুভির জন্য গাওয়া এর টাইটেল সংটি। যে গানেও কোনালের গায়িকী দর্শকের পছন্দ হয় এবং কোনাল যে কোনো অনুষ্ঠানে গেলেই তাকে এই গানটি গাওয়ার জন্য অনুরোধ করা হয়। এই ছিল বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের শুরু থেকে বর্তমান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং এই রকম আরো ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। সুন্দর ভিডিও, হ্যাঁ একদম, মানে লাইফ স্টোরিটা সুন্দর। তার থেকে বড় কথা হচ্ছে কেরিয়ার বেশি দিন নয়, মানে শুরু হয়েছে, এখন কেরিয়ার গড়ছে। একদম কেরিয়ার গড়ছে এখন, কিন্তু খুবই সুন্দর কণ্ঠ। আমরা অনেকগুলো গানই শুনেছি মোটামুটি কোনালে। মেঘের নৌকা ফার্স্ট শুনেছিলাম, তারপরে সুরমা সুরমা এগুলো তো শুনেছি, মানে মেঘের নৌকাটা আমাদের ফার্স্ট শোনা ছিল। আর প্রায় 1 বছর হতে চললো মেঘের নৌকাটার কথা বলছি, মানে বললাম না পুরোনো কথা মনে পড়ছে। গান সবাই রিঅ্যাক্ট করা শুরু করেছি, তখন আমরা মেঘের নৌকা শুনেছিলাম। একটু নতুন টাইপের গান রিঅ্যাক্ট করা শুরু করেছি। প্রথমে দিয়ে তো বালাম ভাইয়ের গান, তারপর আরো অনেক গান আমরা রিঅ্যাক্ট করেছি, পুরোনো গানগুলো বালাম ভাইয়ের। তো তারপরে মেঘের নৌকা যখন রিঅ্যাক্ট করি, ফার্স্ট আমাদের প্রবলেম আসে কপিরাইট, ব্লক, সরি ফার্স্ট কপিরাইট। তো তার আগে অনেক গানে কপিরাইট এসছে, কিন্তু ব্লক ফার্স্ট, তখন আমি জানতাম না ব্লক কি হয়। তো যাই হোক, তো ব্লকটা ছেড়ে দিয়েছিল। এখনো গানটা হয়তো আমাদের চ্যানেলে আছে, একদম আছে, তোমরা গিয়ে দেখতে পারো। বং রিঅ্যাকশন আছে, হ্যাঁ একদম। তো যাই হোক, ভালো লাগলো, ভালো একটা ভিডিও ছিল, ইনফরমেশন ভালো ছিল। তো তোমাদের কার কার কোনালের গান ভালো লাগে সেটা কমেন্ট বক্সে লেখো। আর কোনালের যদি কোনো গান যেটা এর মধ্যে রয়েছে, যেটা আমরা শুনিনি, এরকম গানের মধ্যে, তো তোমরা বললে আমরা শুনতে পারি ভালো কোন গান আছে যেতে পারে। আমরা শুনেছি অনেক কটা, 2-3টে মতন শুনেছি। যদি তোমরা বলো এর মধ্যে থেকে যদি কোনো গান তোমাদের ভালো লেগে থাকে, সেটা কমেন্ট করে জানাও, সেটা আমরা রিঅ্যাক্ট করার চেষ্টা করবো। গান রিঅ্যাক্ট করবো তো অবশ্যই আমরা এই চ্যানেলে গান রিঅ্যাক্ট করি, সকালবেলা একটা করে গান আছে, তো তোমরা সাজেস্ট করলে একটু সুবিধা হবে। যাই হোক, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।